মানুষ চিন্তায় গরিব হয়, মানুষ চিন্তায় ধনী হয়। আপনি বলবেন কিভাবে? ধরেন ২ জন লোক কাছে ৫০,০০০ টাকা আছে। একজন লোক চিন্তা করে এই ৫০,০০০ টাকা দিয়ে সে ঘরের জন্য একটা এসি কিনবে, অথবা ঘরের জন্য একটা ফ্রিজ কিনবে, অথবা সে একটা মোবাইল কিনবে বা ঘরের কিছু কাজ করাবে। আর যে ধনী সে চিন্তা করে কি? এই টাকা কোথায় ইনভেস্ট করা যায়? এই টাকা কোথায় ইনভেস্ট করলে এই টাকা ডবল হবে, ২০% বাড়বে, ৩০% বাড়বে। আর গরিব যে ফ্রিজ কিনে, এসি কিনে, মোবাইল কিনে এগুলার সবসময় খরচ আসে। এগুলার থেকে ইনকাম আসে না। এমনকি এগুলা ২-৩ বছর ৫ বছর ধরে এগুলার কোনো ভ্যালু থাকে না। ধনী মানুষের মতন সে এই টাকা ইনভেস্ট করে, ওইখান থেকে ২০% ৩০% লাভ আসে, আবার ওই টাকা ইনভেস্ট করে। অথবা সে গরু কিনে রাখে, ছাগল কিনে রাখে। এরকমভাবে ধনীরা ধনী হয়। তো আপনি বলবেন, আমি কি সারা জীবন কি ইনভেস্ট করব? আমি কি ফ্রিজ, এসি, মোবাইল এগুলা কি কিনবো না? হ্যাঁ, অবশ্যই আপনি কিনবেন। যখন আপনার মূলধন আস্তে আস্তে বাড়বে, ওইখান থেকে ১০% টাকা দিয়ে আপনার নিজের শখের জিনিস কিনবেন। আরো কিছু টাকা জমায়ে আরো বড় কিছু শখের জিনিস কিনবেন। এভাবেই আসলে ধনীরা ধনী হয়। আর আপনি যদি মূলধনে ১ম এ নষ্ট করে ফেলেন, তাহলে আপনি কিভাবে ধনী হবেন? এই কারণে মানুষের যেমন চিন্তাভাবনা সে তেমনই হয়। আপনার কেমন চিন্তাভাবনা কমেন্টে জানাবেন। ফলো, সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।